3 থিংস ফর্মাল টোনের জন্য। ফর্মাল ওয়ার্ডস, নো কন্ট্রাকশন প্লাস পোলাইট। আজকের লেকচারে আমরা ইনস্ট্যান্টলি কিভাবে রাইটিংয়ের স্কোর বুস্ট করা যায় তার মধ্যে একটা ইফেক্টিভ মেথড নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে টোন মেনটেন করা। আমাদের মার্কিং ক্রাইটেরিয়াতেও আছে, এক্সপ্লিসিটলি এক জায়গায় লেখা আছে যে টোন অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে ব্যান্ড 7-এর ক্ষেত্রে। ইমপ্লিসিটলি অনেকগুলো জায়গায় লেখা আছে হায়ার লেভেল লেক্সিক্যাল রিসোর্সেসের জন্য টোন মেনটেন করা ইম্পর্ট্যান্ট। তো চলেন আমরা দেখি। টোন মানে হচ্ছে ফর্মাল টোন, ফর্মাল এবং ইনফর্মাল টোন, এই দুইটা টোন আছে। ইনফর্মাল টোন মানে কি? ইনফর্মাল টোন কোথায় ইউজ করা যায়? ইনফর্মাল মানে হচ্ছে গতানুগতিক ভাষায় যদি আমি আমার ফ্রেন্ডের সাথে খুব ক্যাজুয়ালি কথা বলি, এটা হচ্ছে ইনফর্মাল। আর ফর্মাল হচ্ছে বন্ধু ছাড়া যাদের সাথে কথা বলবো সবই হচ্ছে ফর্মাল। আইএলটিএসের কনটেক্সটে ফ্রেন্ডকে যখন লেটার রাইটিং করতে হয়, এটা হচ্ছে জেনারেল ট্রেনিংয়ে টাস্ক 1-এ, শুধু তখনই কেবলমাত্র ইনফর্মাল টোন ইউজ করা যায় এবং ইউজ করতে হয়। আর বাকি সব জায়গায় হচ্ছে ফর্মাল টোন। ফর এভরিথিং এলস ফর্মাল টোন ইউজ করতে হবে। সুতরাং যারা একাডেমিক আইএলটিএস দিচ্ছেন তাদের টাস্ক 1, টাস্ক 2 রাইটিং দুইটাই ফর্মাল টোনে লিখতে হবে। সুতরাং ফর্মাল টোনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ফর্মাল টোন মানে কি? ফর্মাল টোন মানে হচ্ছে তিনটা জিনিসের কম্বিনেশন। আমি আবারও বলছি, ফর্মাল ওয়ার্ডগুলো মানে লেক্সিক্যাল যে আইটেমসগুলো বা ভোকাবুলারিটার ফর্মাল হইতে হবে, কোনো কন্ট্রাকশন থাকা যাবে না, নো কন্ট্রাকশন, প্লাস পোলাইট হতে হবে, পোলাইট। তো কন্ট্রাকশন মানে কি? এই যে এই ধরনের অলওয়েজ অ্যাভয়েড কন্ট্রাকশনস ইন টাস্ক 1, টাস্ক 2 দুইটাতেই একাডেমিকের ক্ষেত্রে। ডোন্ট, ওন্ট এগুলো ইউজ করা যাবে না। এটাকে কি লিখতে হবে? ডু নট, উইল নট। আর পোলাইটের কীভাবে আমরা করি, যেমন ধরেন আমি যদি বলি ক্যান ইউ ডু দ্যাট, এটাকে না বলে যদি কুড ইউ ডু দ্যাট, এটা তাহলে বেশি পোলাইট। এই কুড ইউ ডু দ্যাট এটা হচ্ছে পোলাইট। ক্যান থেকে কুড হলে যে পোলাইট, উইল থেকে উড হলে যে পোলাইট, এটা যদি কারো জানা না থাকে প্লিজ লুক আপ অন দি ইন্টারনেট, সার্চ করেন, পেয়ে যাবেন, 1-2 মিনিটেই বুঝে যাবেন। যাদের জানা আছে, সো মেনটেন দিস 3 থিংস ফর্মাল টোনের জন্য। ফর্মাল ওয়ার্ডস, নো কন্ট্রাকশন প্লাস পোলাইট। আজকের ভিডিওতে আমরা আরও কিছু জিনিস দেখব, বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে লাস্টে আমরা যেটা এক্সারসাইজ বা প্র্যাকটিস করব। এই ভিডিও দেখার পরে প্র্যাকটিস না করে যদি আপনি উঠে যান, তাহলে এই লেকচার দেখার কোনো মানে হয় না, কোনো কাজে আসবে না। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসটা কয়েকবার করা লাগতে পারে। তো এইখানে আমি আজকে অনেকক্ষণ বসে বসে কম্পাইল করে 40টা ওয়ার্ড বের করছি, যে 40টা মোস্ট কমনলি ইউজ হয়, এবং এটার ইনফর্মাল ভার্সন এবং ফর্মাল ভার্সনটা আমি ইউজ করছি। যেমন কিডস, চিলড্রেন। ওকে, বাকিগুলো আপনারা দেখতেছেন। এই পিডিএফটা আপনারা ডাউনলোডেবল ফর্মে পেয়ে যাবেন, লিঙ্কটা ভিডিওর নিচে থাকবে। সো আপনারা এটা দেখতে পারেন। এখানে দুইটা জায়গায় শুধু আমাকে বলতে হবে, এই যে মানি ইনফর্মালি ইউজ হয়, ফর্মালি ইউজ হয়। এটার পাশে একটা সাইন দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে মানি ইকুয়াল টু ফান্ডস, মানিকে ইমপ্রুভ করে ফাইন্যান্সিয়াল রিসোর্স লেখা যায়, মানে হচ্ছে ফর্মালি, বাট মানিও ফর্মালি ইউজ হয়। সো ইট ইজ ইন্টারচেঞ্জেবল, এই জন্য আমি এটা এখানে দিয়েছি। এবং ইয়াং পিপল, এই ইয়াং পিপলকে আপনি ইমপ্রুভ করে ইয়থের আগে কিন্তু দা বসবে, ইয়থ যেখানে ইউজ করেন দা ইয়থ হবে, জেনারেলি বোঝানোর জন্য। অ্যাডোলেসেন্স ইউজ করা যায়। ইয়াং পিপল, ইয়থ, অ্যাডোলেসেন্স তিনটাই ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারেন। বাট যদি আপনি এক জায়গায় ইউজ করেন, শুধু এক জায়গায় ইউজ করলে ইয়থ ইউজ করেন বা অ্যাডোলেসেন্স ইউজ করেন। যদি 3-4 বার ইউজ করতে হয় তাহলে পাল্টায় তিনটেই ইউজ করতে পারেন, তিনটেই ফর্মাল রূপে ইউজ করতে পারেন। বাট দিজ আর মোর ফর্মাল, মানির চেয়ে মোর ফর্মাল হচ্ছে ফান্ডস, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। সো এটা মাথায় রেখে আপনারা এই চার্টটা দেখবেন। এখানে চার্টটা আমি কেন এটা গো থ্রু করতেছি না, বাট কারণ হচ্ছে এখানকার ম্যাক্সিমাম ওয়ার্ড সবাই জানেন। হাইলি আনলাইকলি যে 1-2টা ওয়ার্ড হয়তো আপনার জানা নাই। আমাদেরকে যে কাজটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলা অ্যাপ্লিকেশন করা শিখতে হবে। আমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ সবারই আছে, সবাই জানি। গেট বেটার থেকে ইমপ্রুভ, রিকভার, এগুলো তো সবাই জানি, বাট এগুলো আমরা ইউজ করতে জানি না, বা আমরা ইউজ করার সময় যেন খেয়াল থাকে সেটার জন্য আমাদেরকে কী করতে হবে। এখন যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সারসাইজটা আমি পুরো ডেমো আকারে দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে, যাতে করে আপনারা বাসায় করেন। এবং এক্সারসাইজটা হবে 3টা স্টেপে। কীভাবে? প্রথম স্টেপে আমি 1 থেকে 10টি কোয়েশ্চেন, এটা হচ্ছে আপনি জাস্ট টোনটা আইডেন্টিফাই করবেন, এইটাই হলো প্রথম কাজ। প্রথমটা আমি করে দিছি, দ্য কিডস আর প্লেয়িং আউটসাইড।
তাহলে কিডস আমি কি ওয়ার্ড হিসেবে দেখছিলাম আমরা ইনফর্মাল, মানে এটা খুবই ইনফর্মাল একটা ওয়ার্ডস। তাহলে এই সেন্টেন্সের টোনটা কি ইনফর্মাল টোন। এইভাবে আপনি 2 3 4 5 6 7 8 9 10 উপরে না দেখে, উপরেরগুলো তো প্রথমে একবার দেখবেন, মানে একবার বোঝার চেষ্টা করবেন, ওয়ার্ডগুলো পড়ার চেষ্টা করবেন, তারপরে এখন আপনি এক্সারসাইজগুলো করেন। এক্সারসাইজগুলো করে শেষ করে দেখেন আপনি উপরের চার্টের সাথে মিলে কোন জায়গায় আপনি ভুল করছেন কিনা। যেমন ধরেন উই মাস্ট ফিক্স দিস ইস্যু, এটা কোন টোনে লেখা, ইনফর্মাল নাকি ফর্মাল, এখানে শূন্যস্থান পূরণ করবেন। পূরণ করে আবার 10টা শেষ করে পুরো উপরের চার্ট থেকে মিলাই দেখবেন। তারপরে আবার আসবেন নেক্সট এক্সারসাইজ। নেক্সট পরের এক্সারসাইজটা হচ্ছে 11 থেকে 20 এই নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে আইডেন্টিফাই অ্যান্ড চেঞ্জ দ্য টোন। কুড ইউ অ্যাসিস্ট মি, এটা আপনি আইডেন্টিফাই করেন প্রথমে যে এটা কোন টোনে করা, এবং এটার বিপরীত টোনটা এখানে লিখেন, এই সেন্টেন্সটা লিখেন। যেমন কুড ইউ অ্যাসিস্ট মি, এটা হচ্ছে ফর্মাল টোন, এটা আমি একটু করে দিচ্ছি, এটা ফর্মাল টোন। কারণ হচ্ছে কুড ইউ মানে হচ্ছে এটাকে ক্যান ইউ না বলে কুড ইউ বলছে, অ্যাসিস্ট না বলে হেল্প না বলে অ্যাসিস্ট বলছে, তার মানে এটা ডিরেক্টলি ফর্মাল টোন। তাহলে ইনফর্মাল টোনটা কি হবে? ইনফর্মালটা হবে হচ্ছে ক্যান ইউ হেল্প মি। সো এটা আমি করে দিলাম। সো এইভাবে আপনি আরও এই 11 থেকে 20 পর্যন্ত এক্সারসাইজটা করবেন এবং উপরে আবার মিলাই দেখবেন যে আপনি কয়টা পারছেন কয়টা পারেন না। এবার আবার ওই এক্সারসাইজটা শেষ হওয়ার পরে 21 থেকে 30-এর এই এক্সারসাইজটা করবেন। এই এক্সারসাইজে এখানে আছে আইডেন্টিফাই অ্যান্ড প্রডিউস বোথ টাইপস অফ টোন। মানিটাকে কোন টোনে রাখবেন আপনি এটা, এবং ইনফর্মাল ফর্মাল কোনভাবে ইউজ করতে চাচ্ছেন এখানে ইউজ করবেন। যেমন মানিকে আমি যদি ইনফর্মাল টোন বলি, ইনফর্মাল টোনে নিয়ে যাই, উই নিড মোর মানি, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, যদি ফর্মাল করতে চাই তাহলে আমি এখানে দিব ফান্ডস, উই নিড অ্যাডিশনাল ফান্ডস। তাহলে এটা ইনফর্মাল ফর্মাল, এইভাবে আপনি পুরোটা করবেন। আবার উপরে চেক ব্যাক এবং চেক ব্যাক করে দেখবেন যে আপনার হয়েছে কি হয় না। লাস্ট বাট নট লিস্ট এইটা দেখবেন, এটা হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড দেন প্রডিউস বোথ টাইপস অফ সেন্টেন্সেস। চেঞ্জ মানে হচ্ছে প্রথমে আগে সোকে আপনি চেঞ্জ করবেন এখানে। যদি সোকে চেঞ্জ করলে কি হবে? দেয়ারফর, আমি হাইওয়ে লিখতে গেছিলাম, দেয়ারফর। এবার তারপরে ইনফর্মাল ফর্মাল আপনি লিখবেন হি স্টাডিড হার্ড, সো হি পাসড। ওকে, he studied hard, no, এখানে কোলন দিতে হবে। ওকে, therefore he passed। এই পাস্টকেও আমরা চেঞ্জ করতে পারবো, পাস্টকে চেঞ্জ করে হি সাকসিডেড অর yes he succeeded দিলে এটা বেটার শোনাবে, বাট হি পাস্ট ইজ অলসো ওকে। দেয়ারফর, এই দেয়ারফর যদি সেন্টেন্সের মাঝখানে ইউজ করে তাহলে এইভাবে কোলন ইউজ করতে হয়। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে হি স্টাডিড হার্ড দিয়ে ফুল স্টপ দিলাম, তারপরে দেয়ারফর শুরু করে টি দিয়ে এটা আমি নতুন সেন্টেন্স করব, এভাবে করা যায়। সো যদিও এক সেন্টেন্সের ভিতরে হতে পারে, দেয়ারফর ইউজ করলে এক সেন্টেন্সের ভিতরে ইউজ করলে সেমিকোলন ইউজ করতে হবে, আর যদি 2 সেন্টেন্সে নিয়ে যান তাহলে তো এইভাবে ফুল স্টপ ইউজ করে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এইটাও এই এক্সারসাইজটা করবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনোটা নিয়ে ডাউট থাকে, সেটা আমাদের স্কুল কমিউনিটি গ্রুপে পোস্ট করতে পারেন, আমি অবশ্যই এটার রিপ্লাই করব। এই প্র্যাকটিসটা দরকার হলে কয়েকবার করবেন, যাতে করে এই ওয়ার্ডগুলা ফর্মাল ইনফর্মাল টোন, আবারও বলছি ফর্মাল ইনফর্মালের টোন পিক আপ করাটা আপনার ন্যাচারাল হয়ে যায়। এটা এরকম না যে এই শব্দগুলো আপনি মুখস্থ করবেন আর ভুলে গেলেন, হবে না। কারণ হচ্ছে এটা তো আপনার মুখস্থ করার কিছু নাই, এই শব্দগুলো সবগুলো সবাই গড় পড়তে সবাই জানি। সুতরাং চেষ্টা করতে হবে যে অ্যাপ্লিকেশন, মানে এটা যেন সেন্টেন্সে লেখার সময়, আমি লেখার সময় যেন এইগুলো আমাদের অভ্যাসগতভাবে চলে আসে। হোপ দিস হেল্পস। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।